অফিসে যাওয়ার জন্য যখন তৈরি হচ্ছিলাম তখন আমার ছোট বোন অবনী আমার রুমের সামনে এসে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি ওকে বললাম, কিরে কিছু বলবি? অবনী তখন বলল, ভাইয়া আজ কিন্তু মাসের 5 তারিখ, তুমি বলেছিলে এই মাসের 5 তারিখে বেতন পেলে তুমি আমাকে ফোন কিনে দেবে। আমি হেসে বললাম, যা সন্ধ্যায় বাসায় ফেরার সময় তোর জন্য মোবাইল কিনে আনবো। অবনী আনন্দে উত্তেজিত হয়ে বলল, তোমার যে ফোনের কথা বলেছিলাম সেই ফোনটাই কিন্তু কিনে দিতে হবে, অন্য ফোন দিলে কিন্তু আমি নিব না। আমি মুচকি এসে বললাম, ঠিক আছে ওটাই কিনে দিব। অবনী হাসতে হাসতে চলে গেল। আমাদের ভাই বোনের কথাগুলো মনে হয় আমার মা পাশের রুম থেকে শুনেছিল। মা তখন আমায় বলল, তুই অবনীকে কিসের ফোন কিনে দিবি? আমি মাকে বললাম, কম দামি একটা ফোন কিনে দিব মা, ইন্টার পরে একটা মেয়ে, এখন তো ফোন লাগবেই। মা রাগি চোখে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি করে বলতো অবনী তোর কাছে কত টাকা দামের ফোন চেয়েছে? আমি মাকে কখনো মিথ্যা বলি না, তাই মাথা নিচু করে মাকে বললাম, বেশি না, যে ফোনটা চেয়েছে সেটার দাম 22,000 টাকার মতো। আমার কথা শুনে মা আমাকে বলল, তুই 25,000 টাকা বেতনের চাকরি করিস আর তোর বোন কিনা তোর কাছে 22,000 টাকা দামের ফোন চেয়ে বসে আছে, বাপ মারা মেয়ের এত শখ কেন? দাঁড়া আমি জমিদারের মেয়েকে বোঝাচ্ছি। এই কথা বলে যখন মা চলে যাচ্ছিল আমি পেছন থেকে মায়ের হাত ধরে বললাম, মা তুমি অবনীকে কিছু বলবে না, ছোট বোন আমার কাছে একটা আবদার করেছে, আমি যদি সেটা পূরণ না করি তাহলে আমি কিসের বড় ভাই? মা মুখটা মলিন করে বললেন, কিন্তু তুই? কোনো কিন্তু না মা, টাকা আমি কোনো না কোনো ভাবে জোগাড় করে ফেলবো, তবু আল্লাহর দোহাই লাগে তুমি আমার বোনকে কিছু বলো না। এই বলে আমি অফিস যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। একটা খালি রিক্সা দেখে আমি ডাক দিয়েও ডাক দিলাম না, শুধু শুধু 20 টাকা দেওয়ার চেয়ে কিছুটা পথ হেঁটে গেলাম। অফিসে যাওয়ার আগ মুহূর্তে আমার আরেক ছোট বোন লাবণী আমায় ফোন দিয়ে বলল, ভাইয়া মেসের ভাড়া বাড়িয়েছে, তাছাড়াও এই মাসে আমার কিছু বই কিনতে হবে, তুমি এই মাসে আমার 5,000 টাকা না 8,000 টাকা পাঠিও। আমি তখন শান্ত গলায় বললাম, ঠিক আছে আমি তোকে 8,000 টাকায় পাঠাই দিব, তুই শুধু ভালো করে পড়ালেখা করিস আর তোর যা লাগবে আমায় বলিস। সন্ধ্যায় বাসায় ফেরার পথে লাবণীকে 8,000 টাকা পাঠালাম। বাসায় এসে অবনীকে তার পছন্দের ফোনটা তুলে দিলাম। ফোনটা হাতে পেয়ে বোনটার হাস্যরজ্জ্বল চেহারা দেখে আমার চোখে জল চলে এলো। অবনী তার ফোনটা নিয়ে অন্য রুমে চলে গেল। মা তখন আমার হাতটা ধরে বলল, আমি তোর মা, তুই আমাকে মিথ্যা বলিস না, এতগুলো টাকা তুই কোথায় পেলি? আমি মুচকি এসে বললাম, আমার ফোনটা বিক্রি করে দিয়েছি। মা তখন কাঁদতে কাঁদতে বলল, তোর বাপ মরে গিয়ে তো বেঁচে গেছে, আর এই সংসার আর 2 বোনের দায়িত্ব তোর কাঁধের উপর দিয়ে গেছে। আমি মাকে বললাম, তুমি শুধু দোয়া করো মা, আমি যেন ভাই হয়ে বাবার দায়িত্ব পালন করতে পারি। পরের দিন সকালে আমি আর আমার ছোট বোন নাস্তার টেবিলে নাস্তা করছি, আর মা অন্য রুমে ছিল। হঠাৎ ছোট বোন আমার দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, দেখো ভাইয়া, আমরা এখানে সবজি দিয়ে রুটি খাচ্ছি আর আপু এখানে বান্ধবীদের চাইনিজ খাওয়াচ্ছে। অবনীর হাত থেকে ফোনটা নিয়ে দেখি লাবণী ছবি পোস্ট করেছে আর ক্যাপশনে লেখা, বান্ধবীদের আজ চাইনিজ খাওয়ালাম। আমি অবনীকে বললাম, তোকেও চাইনিজ খাওয়াবো, যদি এই কথাটা মাকে না বলিস। আমি আমার জায়গা থেকে সব সময় চেষ্টা করেছি আমার ছোট 2 বোনের দায়িত্ব সবসময় পালন করতে। নিজে স্বল্প বেতনের চাকরি করার পরেও বোনদের পড়াশোনা করিয়েছি, ভালো জায়গায় বিয়ে দিয়েছি, কখনো নিজের কথা ভাবিনি। একদিন মা আমাকে ডেকে বলল, অনেক তো সংসারের জন্য করলি, বোনদেরও বিয়ে দিলি, এবার নিজের কথা ভাব, বয়স তো কম হয়নি, এইবার বিয়ে কর। আমি মাকে বললাম, মা আমি চাচ্ছিলাম এই চাকরিটা ছেড়ে দিয়ে ব্যবসা করতে, কিন্তু ব্যবসা করতে লাখ 5 টাকা লাগবে, কিন্তু এত টাকা কোথায় পাবো সেটাই ভাবছি। আমার কথা শুনে মা বলল, গ্রামে তোর বাবার জায়গা জমি আছে, সেগুলো বিক্রি করে দে। আমি তখন বললাম, কিন্তু মা এই জায়গাগুলোতে তো আমার বোনেদেরও ভাগ আছে, ওরা সম্মতি না দিলে আমি কি করে বিক্রি করব? মা তখন বলল, তুই বোনদের জন্য এত কিছু করলি, ওরা কোনো আপত্তি জানাবে না তুই দেখিস। পরের দিন মা ফোন দিয়ে 2 বোনকে সম্পত্তির কথা জানালো। ওরা 2 জন একসাথে বলে উঠলো, আমরা কেন বাবার সম্পত্তির হক ছাড়বো, আমাদের প্রাপ্য সম্পত্তি আমাদের হিসাব মতো বুঝিয়ে দিতে হবে। মা তখন অবাক হয়ে বলল, তোর বাপ মারা যাওয়ার পর তোদের ভাই এত বছর তোদের জন্য কষ্ট করে গেল, তোরা কি পারিস না এতটুকু ছাড় দিতে? তাছাড়া তোদের স্বামীদের অবস্থা ভালো, সামান্য সম্পত্তির জন্য কিছু কমে যাবে না। তখন ছোট বোন অবনী বলল, কি এমন করেছে আমাদের ভাই আমাদের জন্য? আমরা অভাবেই বড় হয়েছি, তাছাড়া বড় ভাইয়ের কর্তব্য বড় ভাই পালন করেছে, তাই বলে আমাদের সম্পত্তি তাকে দিয়ে দিব নাকি? আর লাবণী বলল, আমি হোস্টেলে থাকার সময় আমার খরচ বাদিত ভাই 1 টাকাও বেশি দেয়নি, দরকার হলে আমার পিছনে ভাই যত টাকা খরচ করেছে আমি সব শোধ করে দিব, তবুও বাপের সম্পত্তির ভাগ আমি ছাড়বো না। আমি বোনদের কথা শুনছিলাম আর নীরবে চোখের জল ফেলছিলাম। এত কিছু করার পরেও বোনদের জন্য নাকি আমি কিছুই করিনি। আমি তখন মাকে বললাম, ওরা ঠিকই বলেছে মা, আমি শুধু বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছি, এর জন্য তো আমি ওদের কাছে ওদের হক দাবি করতে পারি না, আমি ওদের প্রাপ্য সম্পত্তি ওদেরকে বুঝিয়ে দেব। ফোনটা কেটে মা আমার হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলল, বোনেদের জন্য এত কিছু করে তুই কি পেলি রে বাবা? আমি কান্না ভেজা চোখে মুচকি হাসি দিয়ে বললাম, কিছু পাওয়ার জন্য তো আমি ওদের জন্য কিছু করিনি, আমি শুধু বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছি। গল্পটা অনেক শিক্ষামূলক, যদি আপনারা বুঝতে পারেন। সবাইকে সবকিছু দেওয়ার পরেও, সবার সম্পূর্ণ দায়িত্ব পালন করার পরেও আপনি কিন্তু কারোর জন্য কিছু করেননি। কথাটা মিলিয়ে নেবেন, এটাই সমাজ, এটাই দুনিয়া।